এই ভিডিওটির উদ্দেশ্য কেবলমাত্র শিক্ষামূলক। বাস্তবে এই কৌশলগুলো প্রয়োগ করা অনুচিত এবং অনৈতিক। এই কৌশলগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই ভিডিওর মূল উদ্দেশ্য। কখনো এমন হয়েছে তুমি জানো এই মানুষটা তোমার জীবনে কেবল বিষ, কেবল কষ্ট দিচ্ছে, তবু তাকে ছেড়ে যেতে পারছো না, বা বারবার একই ধরনের টক্সিক মানুষের প্রেমে পড়ছো? কেন এমন হয় জানো? আমি তোমার সাইকোলজিস্ট বন্ধু নীল। এই চ্যানেলে আমি নিয়ে আসি মনোবিজ্ঞানের অজানা সব দিক, ডার্ক সাইকোলজি ট্রিক্স, স্টোইক মাইন্ডসেটের সিক্রেট। আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। কেন আমরা টক্সিক মানুষের দিকে আকৃষ্ট হই? আজ একটা এমন গল্প আর এমন সত্য বলবো, শুনলে তুমিও সাবধান হতে পারবে। তুমি কি জানো এমন কিছু মানুষ থাকে যাদের প্রেজেন্সে তোমার বুকের মধ্যে অদ্ভুত একটা টান পড়ে? জানো ওর সাথে থাকলে কষ্ট হবে, জানো ও তোমার মানসিক শান্তি কেড়ে নেবে, তবু তুমি আকৃষ্ট হয়ে পড়ছো কেন? জানতে হলে চলো শুরু করি। কারণ আমরা প্রেমে পড়ি শুধু মন দিয়ে নয়, পড়ি মস্তিষ্কের নেশায়। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এর নাম লিমারেন্স অ্যান্ড হেমোফিলিয়া। আজ জানবো কেন নিজের সর্বনাশ বুঝেও আমরা এমন মানুষের প্রেমে পড়ি। চলো তবে শুরু করা যাক। একটা গল্প বলি। মাধবী নামের একটি মেয়ে, বাড়ির সবাই জানতো ওর প্রেমিক রাজদীপ একদম টক্সিক। মাঝে মাঝে গায়ে হাত তোলে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, বন্ধুদের থেকে আলাদা করে দেয়। কিন্তু জানো অবাক করা ব্যাপারটা কি? মাধবী বারবার রাজদীপের কাছে ফিরে যেত। পাশ থেকে সবাই বলতো, তুই তো জানিস ও তোর জন্য ভালো না, তবু কেন ফিরে যাচ্ছিস? মাধবী একদিন বলল, ও ছাড়া আমি থাকতে পারবো না। ওর এই রাগ, এই জেদ, জানি আমার জন্য খারাপ, তবু আমার ওকেই ভালো লাগে। এখানেই আছে আসল গল্প। এটা প্রেম নয়, এটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। আর একটা ঘটনা বলি। অঙ্কিতা আর সমর। সমর ছিল অতিরিক্ত পজেসিভ, হিংসুটে, কন্ট্রোলিং। অঙ্কিতা জানতো এই সম্পর্ক টক্সিক, বারবার নিজেকে বোঝাতো, শেষ, এবার আলাদা হব। কিন্তু কিছুদিন পরে যখন সমর হঠাৎ করে মিষ্টি কথা বলতো, ভালোবাসার অভিনয় করত, অঙ্কিতা আবার নরম হয়ে যেত। এটাই ডার্ক সাইকোলজির ভ্যারিয়েবল রিওয়ার্ড ট্র্যাপ। কখনো ভালো, কখনো খারাপ, এই ওঠানামা ব্রেনকে আসক্ত করে। এবার জানো সেই 30টা কৌশল যেগুলো টক্সিক মানুষ তোমার উপর ব্যবহার করে, তুমি না বুঝেই ফেঁসে যাও। 1. ট্রমা বন্ডিং। মাঝে মাঝে এক্সট্রিম ভালোবাসা, কখনো এক্সট্রিম অবহেলা, এই মিশ্র অনুভূতি ব্রেনকে বন্দি করে রাখে। 2. লাভ বম্বিং। শুরুতেই অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে ফাঁদে ফেলা। 3. সাইলেন্ট ট্রিটমেন্ট। হঠাৎ করে যোগাযোগ বন্ধ, তুমিও ভুল করেছ, এই গিল্টে ফেলা। 4. প্রজেকশন। নিজের দোষ তোমার ঘাড়ে চাপানো। 5. গ্যাস লাইটিং। তোমার মনের কথা ভুল প্রমাণ করা, তুমি ভুল বুঝেছ, তোমাকে নিয়েই প্রবলেম, এটা বিশ্বাস করানো। 6. ব্লেম শিফটিং। তুমি যা করো সব দোষ তোমার। 7. ফিয়ার ইন্ডাকশন। ভয় দেখিয়ে কন্ট্রোল করা। 8. ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। একদিন আদর, একদিন অপমান, মস্তিষ্কের ডোপামিন সাইকেল ভাঙে না। 9. প্যাসিভ অ্যাগ্রেশন। মুখে কিছু না বললেও হাবভাব, চোখে মুখে সব থাকে। 10. ইমোশনাল ব্ল্যাকমেল। এটা না করলে আমি থাকবো না। 11. ট্রায়াঙ্গুলেশন। তোমার আর একজনের সাথে তুলনা করা। 12. ফিউচার ফেকিং। ভবিষ্যতের সম্পর্কে মিথ্যে স্বপ্ন দেখানো। 13. প্লেইং ভিকটিম। সকল দোষ তোমার আর ও নিজেকে ভিকটিম বানিয়ে ফেলে। 14. বাউন্ডারি ব্রেকিং। তোমার ব্যক্তিগত স্পেস নষ্ট করে দেয়। 15. ডিভ্যালুয়েশন। কিছুদিন পরেই তোমার মূল্য কমিয়ে দেয়। 16. হুভারিং। চলে গেলে আবার মিষ্টি কথায় ফিরিয়ে আনার চেষ্টা। 17. সাডেন ডিসকার্ড। হঠাৎ করেই ছেড়ে চলে যাওয়া। 18. জেলাসি ইন্ডাকশন। হিংসা দেখিয়ে তোমাকে কন্ট্রোল করা। 19. পাবলিক হিউমিলিয়েশন। সবার সামনে অপমান। 20. গিল্ট ট্রিপিং। তোমার ছোট ভুলগুলো বড় করে গিল্ট দেওয়া। 21. মিররিং। শুরুতে তোমার মতো হওয়া, যেন সোলমেট। 22. নেম কলিং। অশ্লীল বা অপমানজনক নামে ডাকা। 23. স্টোন ওয়ালিং। তোমার কথা এড়িয়ে যাওয়া। 24. সার্কাজম। সব কথায় ব্যঙ্গ করা।
25 ফেক ইম্প্যাথি, মনের কষ্টের ভান করে সিম্প্যাথি নেওয়া। 26 ওভার ক্রিটিসিজম, তোমার সব কাজেই ভুল বের করা। 27 ডিভাইড অ্যান্ড রুল, তোমার পরিবার বন্ধুদের সাথে দূরত্ব তৈরি করা। 28 ফেক অ্যাপোলজি, মনে রাখবে অ্যাপোলজি মানে রিগ্রেট না, ম্যানিপুলেশন। 29 ইনফরমেশন উইথহোল্ডিং, গুরুত্বপূর্ণ কথা চেপে রাখা। 30 ওভার প্রমিসিং, কিছু করবে বলে কথা দিয়ে না করা। কেন এমন হয়? মানুষ এমন টক্সিক মানুষের প্রতি কেন আকৃষ্ট হয়? সাইকোলজি বলে আমাদের চাইল্ডহুড মেমরি, প্যারেন্টাল বন্ডিং, পাস্ট ট্রমা এগুলো মস্তিষ্কে একটা ইমপ্রিন্ট তৈরি করে। যে মানুষটা সেই পরিচিত কষ্টের মতো আচরণ করে, মস্তিষ্ক ভাবে এটাই স্বাভাবিক, আর সেই পুরনো ঘায়ে নুন লেগে লেগে অ্যাডিকশন হয়ে যায়। সাইকোলজি বলে হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেভস আনপ্রেডিক্টেবিলিটি। টক্সিক মানুষরা কখনো ভালো কখনো খারাপ, তাদের মুডের এই ওঠানামা ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেমের মতো। যখন কেউ কখনো খারাপ কখনো ভালো করে, মস্তিষ্কে ডোপামিন নামক এক রাসায়নিক নিঃসৃত হয়, আর সেই নেশায় আমরা আসক্ত হই। যেমন ক্যাসিনোতে মানুষ টাকা হারিয়েও খেলে, কারণ জানে হঠাৎ একটা ভালো রেজাল্ট আসবে। তেমনি টক্সিক মানুষের সঙ্গে থাকলে কখনো ভালোবাসা কখনো তিরস্কার, এই ওঠানামাই মস্তিষ্কের নেশার মতো কাজ করে। আর একটা কারণ হলো ট্রমা বন্ডিং। অনেক সময় অ্যাবিউজিভ টক্সিক সম্পর্কের মধ্যেই মানুষ একটা অদ্ভুত মায়াবোধ করে। জীবনে যত বেশি কষ্ট তত বেশি অস্থায়ী আনন্দ মস্তিষ্ক ধরে রাখে। তাই টক্সিক মানুষের 2 মিনিটের ভালো ব্যবহার অনেক বেশি প্রভাব ফেলে। কিভাবে মুক্তি পাবো? চলো এবার জানি এই জাল থেকে বেরোতে হলে কি করবে। 1 প্যাটার্ন বোঝো, তোমার জীবনে বারবার একই ধরনের মানুষের প্রতি আকর্ষণ কেন হচ্ছে, কারণটা বুঝতে শেখো। 2 নো কন্ট্যাক্ট রুল, সম্পর্ক টক্সিক বুঝলে ফোন মেসেজ বন্ধ করো, একদম নো কন্ট্যাক্ট। প্রথম 7 দিন কঠিন হবে, তারপর হালকা লাগবে। 3 লিস্ট লিখে রাখো, কি খারাপ ঘটনা ঘটিয়েছে একটা লিস্ট করো, যখন ভুলে যেতে ইচ্ছা করবে তখনই লিস্টটা বারবার পড়ো। 4 সেলফ ওর্থ বাড়াও, নিজেকে প্রশ্ন করো আমি কি এমন আচরণের যোগ্য। নিজের সম্মান, আত্মবিশ্বাস, ভালোবাসা নিজের মধ্যে তৈরি করো। 5 কাউন্সেলিং নাও, প্রয়োজনে কাউন্সিলর বা কোনো মনোবিজ্ঞানীর সাহায্য নিতে পারো। 6 ইমোশনাল ট্রিগার অ্যাভয়েড করো, যে কথাগুলো শুনলে পুরনো ব্যথা মনে পড়ে সেগুলো এড়িয়ে চলো। তাহলে বন্ধুরা, আজ এই ভিডিও থেকে একটা কথা মনে রেখো, ভালোবাসা মানে কষ্ট না, ভালোবাসা মানে মানসিক শান্তি। তুমি যাকে ভালোবাসো সে যদি তোমার মাথা নষ্ট করে দেয় সেটাকে প্রেম বলে না, বলে সাইকোলজিক্যাল অ্যাবিউজ। জীবন একটাই, নিজের সম্মান, নিজের ভালো থাকার দায়িত্ব তোমার। ভিডিও ভালো লাগলে একটা হার্ট দিও কমেন্টে, লিখে জানাও তোমার জীবনে এমন মানুষ এসছে কিনা। আর এই রকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল আবার আসবো একটা নতুন মানসিক রহস্য নিয়ে। আজ এখানেই শেষ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সে নিজের অজান্তেই তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। 20 ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট যা তুমি আগে কখনো শোনোনি। এক অদৃশ্য খেলা। তুমি কি কখনো এমন কাউকে পছন্দ করেছো যার কাছে তুমি ধীরে ধীরে অবসেশন হয়ে উঠতে চেয়েছো? তুমি কি কখনো চেয়েছো যে সে নিজের অজান্তেই তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক?